আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভেট করতে হয়। আমাদের বিভিন্ন প্রয়োজনে ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভেট করার প্রয়োজন হয়। একাধিক আইডি থাকতে পারে বা অন্য যে কোনো সমস্যার কারণে টেম্পোরারিলি আমাদের ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভেট করতে হয় বা আইডি ডিলিট করারও প্রয়োজন পড়তে পারে। আজকে আমরা কম্পিউটার এবং মোবাইল উভয় জায়গা থেকে দেখব কিভাবে ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভেট করতে হয়। প্রথম আমি কম্পিউটার থেকে বা একটি ব্রাউজার থেকে দেখিয়ে দিচ্ছি কিভাবে ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভেট করতে হয় এবং পরবর্তীতে মোবাইল থেকে দেখিয়ে দেবো যে কিভাবে ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভেট করতে হয়। কম্পিউটার বা ব্রাউজার থেকে আইডি ডিঅ্যাক্টিভেট করার জন্য প্রথমে এখানে এই যে আপনার প্রোফাইলের যে চিহ্ন রয়েছে ডান পাশে অ্যাকাউন্ট নামে এখানে ক্লিক করতে হবে। এখান থেকে সেটিংস এন্ড প্রাইভেসি থেকে সেটিংস সিলেক্ট করতে হবে। এখান থেকে এই যে বাম পাশে পার্সোনাল ডিটেইলস এটা সিলেক্ট করতে হবে। এখান থেকে যে পার্সোনাল ডিটেইলস এটা সিলেক্ট করতে হবে। এখানে একটা অপশন রয়েছে অ্যাকাউন্ট ওনারশিপ এন্ড কন্ট্রোল। এখানে দুটো অপশন রয়েছে মেমোরিয়ালাইজেশন, আরেকটা অপশন হচ্ছে ডিঅ্যাক্টিভেশন অর ডিলিশন, এটা সিলেক্ট করতে হবে। এখান থেকে আইডিটা সিলেক্ট করতে হবে। এই যে আপনার অ্যাকাউন্টকে আপনি ডিঅ্যাক্টিভেট করতে চান না ডিলিট করতে চান না সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। আমি আমার আইডি ডিঅ্যাক্টিভেট করতে চাই কারণ আমি আবার কিছুদিন পরে আমার আইডিতে ফেরত আসতে চাই, সেজন্য। আপনি যদি পার্মানেন্টলি আপনার অ্যাকাউন্ট ডিলিট করতে চান সেজন্য নিচের অপশনটি সিলেক্ট করবেন। আমি ডিঅ্যাক্টিভেট করতে চাই, কন্টিনিউ। এখানে পাসওয়ার্ডটা দিতে হবে। পাসওয়ার্ড দিয়ে এন্টার করার পরে আপনি এরকম একটা ইন্টারফেস পাবেন। এখানে বিভিন্ন অপশন রয়েছে। আমি প্রথমটাই সিলেক্ট করব যে দিস ইজ টেম্পোরারি, আই উইল বি ব্যাক। আমি সীমিত কিছু সময়ের জন্যই আমার আইডিটা ডিঅ্যাক্টিভেট করছি, আমি আবার ফেসবুকে ফেরত আসবো, সেজন্য কোনো অপশনগুলো এতটা প্রয়োজন নেই, জাস্ট এটা সিলেক্ট করলে হবে, কন্টিনিউ। এখানে একটা অপশন রয়েছে যে আপনি কত দিনের জন্য আপনার আইডিটি ডিঅ্যাক্টিভেট করতে যাচ্ছেন। এখানে যদি দিন সিলেক্ট করে দেন তারা অটোমেটিক 1 দিন 2 দিন 3 দিন এভাবে 7 দিন পর্যন্ত সিলেক্ট করা যাবে যে এতদিন পরে আইডি নিজে নিজে রিঅ্যাক্টিভেট করে দিবে। কিন্তু আমি চাচ্ছি না, আমার আইডি আমি যতদিন আমার ইচ্ছে আমি ডিঅ্যাক্টিভেট রাখবো, পরবর্তীতে আমার ইচ্ছে মতো আমার সময় মতো আমি সেটি রিঅ্যাক্টিভেট করব। তাহলে এই যে ডোন্ট রিঅ্যাক্টিভেট অটোমেটিক্যালি এটা সিলেক্ট করে কন্টিনিউ। এখান থেকে যে ডিঅ্যাক্টিভেট মাই অ্যাকাউন্ট, এই যে দেখুন এখানে আপনার আইডিটি ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে। এখন আর আপনার আইডিটি কেউ খুঁজে পাবে না। এখন আমরা দেখব কিভাবে মোবাইল থেকে আইডিটি ডিঅ্যাক্টিভেট করতে হয়। সেজন্য আমরা মোবাইলের স্ক্রিনে ফেরত যাচ্ছি। এখন আমরা দেখব কিভাবে মোবাইল থেকে ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভেট করতে হয়। এজন্য আপনার ফেসবুক অ্যাপসে ঢুকলে এই যে উপরে প্রোফাইলের উপরে 3 বার রয়েছে, এই 3 বারে ক্লিক করতে হবে। এখান থেকে সেটিংসে যেতে হবে। সেটিংস থেকে পার্সোনাল ডিটেইলস এবং এই যে নিচে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল এখানে যেতে হবে। ডিঅ্যাক্টিভেশন অর ডিলিশন, এখানে দুটো অপশন রয়েছে, নিচে ডিঅ্যাক্টিভেশন ও ডিলিশন এই অপশন সিলেক্ট করতে হবে। এখান থেকে আপনার আইডিটা সিলেক্ট করতে হবে এবং ক্লিক করতে হবে। এখানে দুটো অপশন রয়েছে ডিঅ্যাক্টিভেট অর ডিলিট অ্যাকাউন্ট। আপনি যদি পার্মানেন্টলি ডিলিট করতে চান তাহলে নিচেরটা সিলেক্ট করবেন, আর যদি ডিঅ্যাক্টিভেট করতে চান তাহলে উপরেরটা সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করতে হবে। এখানে কন্টিনিউতে ক্লিক করতে হবে। এখানে আপনার ফেসবুকের পাসওয়ার্ডটি আবার ইনপুট করতে হবে। এখানে অনেকগুলো অপশন থাকবে, এতগুলোর দরকার নেই। উপরে জাস্ট যে অপশনটা রয়েছে দিস ইজ টেম্পোরারি, আই উইল বি ব্যাক, এটা সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করতে হবে। এরপরে আরেকটা অপশন রয়েছে এই যে অটোমেটিক্যালি রিঅ্যাক্টিভেট মাই অ্যাকাউন্ট ইন, এখানে 7 ডেজ অটোমেটিক সিলেক্ট করা থাকে। এখানে ক্লিক করলে যে দেখা যাবে 1 থেকে 7 দিন পর্যন্ত সময় রয়েছে, এটা যে কোনো একটা দিন সিলেক্ট করলে এবং ডানে ক্লিক করলে অটোমেটিক অতদিন পরে ফেসবুক রিঅ্যাক্টিভেট হয়ে যাবে। আমি সেটা করতে চাই না, আমি চাই ডোন্ট রিঅ্যাক্টিভেট মাই অ্যাকাউন্ট অটোমেটিক্যালি, যে আমি চাই না তারা আমার অ্যাকাউন্ট অটোমেটিক রিঅ্যাক্টিভেট করুক। এটা সিলেক্ট করে ডান করতে হবে এবং কন্টিনিউতে ক্লিক করতে হবে। এরপর আপনি যদি চান যে আপনি শুধু ফেসবুক আইডিটা ডিঅ্যাক্টিভেট করবেন কিন্তু আপনি মেসেঞ্জারে অ্যাক্টিভ থাকতে চান, সেজন্য এখানে ক্লিক করে দিবেন। আর যদি না চান যে আপনি ফেসবুক মেসেঞ্জার কোনোটাতেই অ্যাক্টিভ থাকতে চান না, তাহলে ক্লিকটা তুলে দিবেন এবং ডিঅ্যাক্টিভেট মাই অ্যাকাউন্টে ক্লিক করবেন। এই যে আপনার ফেসবুক আইডিটি ডিঅ্যাক্টিভেট হয়ে গেল। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই ধরনের আপডেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন।